সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা যে বড় ভুলগুলো করি সেগুলো কি কি? বিভিন্ন পীরের ওয়াজ মাহফিলে মানুষ কেন লাফালাফি করে? যে নামাজটি জীবনে একবার পড়তে হয় সে নামাজটি কি? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাহিরে যেতে পারবে? খাঁচা বন্দি করে ফাঁকি লালন পালন করার বিধান কি? সেলুট দেওয়া কি জায়েজ? নখ বড় থাকলে অজু গোসল হয় নাকি? স্বামীর অনুমতি ছাড়া তার টাকা বা বস্তু নেওয়া যাবে কি? কোন নামাজে কোন সূরা পড়তে হয়? স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা কতদিন জায়েজ? সেলুট দেওয়া কি জায়েজ? এটি একটি অমুসলিমদের কালচার যা পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদি নাসারাদের অনুকরণে সালাম দিও না, কেননা তারা হস্ততালু, মাথা ও ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে। দেখতে পারেন সিলসিলায়ে সহিহা হাদিস নং 1783। তিনি আরও বলেন, তোমরা সালাম প্রদানের ক্ষেত্রে ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ করো না, কেননা ইহুদিরা আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে এবং নাসারারা হস্ততালু দিয়ে ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 2695, মিশকাত হাদিস নং 4649। এই হাদিসের সনদ সহিহ। পক্ষান্তরে অভিবাদনের ইসলামী পদ্ধতি হলো সাক্ষাতে পরস্পরকে সালাম করা। এর জন্য কোনরূপ আনুষ্ঠানিকতা হলে সেটা বিদআত হবে। পুলিশ ও সেনাবাহিনীতে সালাম প্রদান ও সালাম গ্রহণের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা অমুসলিমদের থেকে আগত। ইসলামে এর কোনো অনুমোদন নেই। বাধ্যবাধকতার ব্যাপারটি ব্যক্তির নিজস্ব বিবেচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাধ্যমতে আল্লাহকে ভয় করো। দেখতে পারেন সূরাতুত তাগাবুন 16 নং আয়াত। নখ বড় থাকলে কি অজু গোসল হয় না? নখের ভিতর সাধারণত যে ময়লা জমে থাকে তা নখের ভিতরে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে না, তাই এ ধরনের ময়লা থাকা অবস্থাও অজু গোসল সহিহ হয়ে যাবে। তবে নখের ভিতর যদি এমন ময়লা জমে যা ভেদ করে ভিতরে পানি পৌঁছতে বাধা দেয়, তাহলে সেটা পরিষ্কার করে নেওয়া আবশ্যক হবে, অন্যথায় এই ময়লা থাকা অবস্থায় অজু গোসল হবে না। নখ অধিক বড় রাখা সুন্নতের খেলাফ। নখের ভিতর ময়লা জমে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই নখ বড় হলেই তা কেটে ফেলা উচিত। দেখতে পারেন আল বাহরুর রাইক 1 নং খণ্ড 47 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 154 নং পৃষ্ঠা, ফাতহুল কদির 1 নং খণ্ড 13 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 নং খণ্ড 163 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 48 নং পৃষ্ঠা। স্বামীর অনুমতি ছাড়া তার টাকা বা বস্তু নেওয়া যাবে কি? স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণের টাকা প্রদান না করে বা খরচ না করে কৃপণতা করে, তাহলে স্বামীকে না জানিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় টাকা গ্রহণ করা জায়েজ হবে। কিন্তু স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণ করে থাকে, তাহলে স্বামীকে না জানিয়ে তার থেকে টাকা পয়সা বা অর্থ সম্পদ নেওয়া কোনোভাবেই জায়েজ নয়, বরং চুরি হিসাবে ধর্তব্য হবে। এছাড়া স্ত্রী যদি জানেন যে তার বাবা মা, ভাই বোন বা অন্যদের জন্য অথবা অন্য কোনো দান সৎকা কাজে টুকিটাকি খরচ করলে কিংবা তাদেরকে অল্প স্বল্প হাদিয়ে দিলে তার স্বামীর মন খারাপ হবে না, যেসব ক্ষেত্রে স্বভাবত মানুষ সহজভাবে দেখে থাকে, তাহলে এমন কিছু স্বামীর স্পষ্ট অনুমতি ছাড়া স্ত্রী তার বাবা মা বা ভাই বোন ইত্যাদির জন্য বা অন্য কোনো কাজে খরচ করতে পারবেন। যেহেতু স্ত্রীর প্রবল ধারণা হয়েছে স্বামী এতে সায় দিবে, আপত্তি করবে না, তাহলে অনুমতি ছাড়া টাকা খরচ করা স্ত্রীর জন্য বৈধ হবে। আর স্বামী যদি রাগ করে বা নিষেধ করে, তাহলে কম হোক বা বেশি হোক তার সম্পদ দেওয়া বা খরচ করা অথবা দান সৎকা করা থেকে বিরত থাকা আবশ্যক। কোন নামাজে কোন সূরা পড়া সুন্নত? সফর অবস্থায় সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ফজর ও জোহরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলো থেকে পড়া, আসর ও এশারের নামাজে সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলো থেকে পড়া, মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। সুন্নত সহ অন্য নামাজে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা সুন্নত। 1. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। 2. হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে প্রথম রাকাতে সূরা দুহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। 3. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায় সূরা সাজদা ও সূরা দাহার পড়তেন। 4. তিনি জুমার নামাজে প্রায় সূরা আলা এবং সূরা গাশিয়া অথবা সূরা জুমা ও সূরা মুনাফিকুন পড়তেন। 5. হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষায় দীর্ঘ কেরাত পড়তেন। 6. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কেরাত পড়তেন। স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা কতদিন পর্যন্ত জায়েজ? স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা উচিত নয়, তবে স্ত্রীর উপর কোনো বিষয় অভিমান করে কথা না বললে লক্ষ্য রাখতে হবে তা যেন 3 দিনের বেশি না হয়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5648। আর স্বামী স্ত্রীর যে আগে সালাম দিয়ে কথা শুরু করবে সেই সর্বোত্তম বলে বিবেচিত হবে।
সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা যে বড় ভুলগুলো করি তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমরা অনেকে ওয়ালাইকুম আসসালামের স্থানে ওয়ালাইকুম আসসালাম বলি। ওয়ালাইকুম আসসালাম অশুদ্ধ, বরং বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। আবার অনেকে ওয়ালাইকুমের স্থানে ওয়ালাইকুম হামজা দিয়ে পড়ি, আইনকে হামজা দিয়ে পড়ি, এটিও অশুদ্ধ। কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে করে আমরা সালামের জবাব দিব। আরবি দেখে এর সহি উচ্চারণ শিখে নেওয়া জরুরি। বাংলায় আরবির পুরোপুরি সহি উচ্চারণ ব্যক্ত করা সম্ভব নয়। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা অনেক সময় সালামের পূর্ণ জবাব দিতে কার্পণ্য করে থাকি, পুরো উত্তর বলি না, দায়সারাভাবে উত্তর দিয়ে দিই। অথচ আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম শব্দে উত্তর দেওয়া উচিত। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার অনুবাদ হচ্ছে, যখন কেউ তোমাদেরকে সালাম করে তখন তোমরা তাকে তদপেক্ষা উত্তম পন্থায় জবাব দিও, কিংবা অন্ততপক্ষে সেই শব্দে তার জবাব দিও। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর হিসাব রাখেন। বিভিন্ন পীরের ওয়াজ মাহফিলে মানুষ কেন লাফালাফি করে? জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, নিজের পূর্ব জীবনের গুনাহের কথা স্মরণ হওয়ায় চোখে পানি আসা, মনে হাহাকার আসা ঈমানের লক্ষণ। পক্ষান্তরে মন শক্ত থাকা, মনে সামান্য পরিমাণে ব্যথিত না হওয়া খুবই নিন্দনীয় হালত। বেশি বেশি জিকির ও কবর হাসর, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে মনকে নরম করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহর কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। সূরা আনফাল ২ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে, কন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলার অপেক্ষায় কম, সকাল ও সন্ধ্যায়, আর বেখবর থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদী বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ, বারবার পঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা জুমার আয়াত নং ২৩। উপরে বর্ণিত কোরআনের আয়াতে উল্লেখিত অবস্থা ছিল সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের। জোরে চিল্লাফাল্লা করতেন না, অজরে দ্বারায় তাদের চোখ থেকে অশ্রু বয়ে যেত, আফসোস আর হাহাকারে মনটা আনছান করে উঠত, ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে নয়, স্বাভাবিক স্বরে ক্রন্দন করতেন। আর যদি কোনো দুর্বল চিত্তের মানুষ নিজের অনিচ্ছায় জোরে চিৎকার করে উঠে, ফাগলামি শুরু করে দেয়, হাহাকার করে উঠে সজোরে, তাহলে উক্ত ব্যক্তিকে অপারগ ধরা হবে। অনিচ্ছায় এমন হওয়ার কারণে সে গুনাহগার হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত এমনটি করে, ইচ্ছাকৃত জিকিরের মাজলিসে লাফিয়ে উঠে নাচতে শুরু করে দেয়, হই হুল্লোড় করতে থাকে, পাগলামি করতে থাকে, তাহলে উক্ত ব্যক্তি ফাসিক, মারাত্মক গুনাহগার। এমন করা শিরকের নামান্তর, হারাম, একদমই হারাম কাজ এটি। ইচ্ছাকৃত চিৎকার ও লাফালাফির ব্যাপারে ইমাম আবুল আব্বাস কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তথাকথিত সুফিরা উক্ত বিষয়ে এমন সব বিদআত সৃষ্টি করেছেন যেগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। সঠিক পথের দাবিদারদের অনেকের উপর প্রবৃত্তি প্রাধান্য লাভ করেছে। সেই ফলশ্রুতিতে অনেকেরই পক্ষ থেকে পাগল ও বালকসুলভ আচরণ, যেমন তালে তালে নৃত্য ইত্যাদি প্রকাশ পেয়েছে। এর অশুভ পরিণতি এতদূর পর্যন্ত গড়ায় যে তাদের কেউ কেউ একে ইবাদতের মধ্যে শামিল করে এবং আমালে সলেহ তথা পূর্ণ কর্ম বলে সাব্যস্ত করে। আরও বলে যে এটা অবস্থার উন্নতি সাধন করে। অতএব নিশ্চিত রূপে বলা যায় যে এগুলো চরম ইসলাম বিদ্বেষী, জিন্দিকদের প্রভাব এবং নির্বোধদের প্রলাপ। দেখতে পারেন ফাতহুল বারী ২ নং খণ্ড ৩৬৮ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন রিসালাতুল মুস্তারশিদিনের ১১৩ ও ১১৪ নং পৃষ্ঠার টিকা। আল্লামা শাতবী রহমাতুল্লাহি আলাইহি তার আল ইতিসাম গ্রন্থে আল্লামা আবু বকর থেকে উদ্ধৃত এক দীর্ঘ আলোচনায় এক স্থানে উল্লেখ করেন, ওয়াজ নসিহতের সময় অধিকাংশ মূর্খরা যে চিৎকার করে উঠে, লাফালাফি করে, মাতাল মাতাল ভাব করে, এই সবই শয়তানি কর্মকাণ্ড। শয়তান ওদের সাথে খেলা করে, এগুলো বিদআত ও ভ্রষ্টতা। দেখতে পারেন আল ইতিসাম ১ নং খণ্ড ৩৫৬ নং পৃষ্ঠা।
ইলমে তাসাউফের প্রসিদ্ধ ইমাম শেখ সাহরওয়ার্দী রহমতুল্লাহি আলাই তার আল আওয়ারিফুল মাআরিফ গ্রন্থে এই বিষয়ে আলোকপাত করে লিখেন, এই ব্যাপারে গুনাহের ব্যাখ্যা হবে অনেক দীর্ঘ। জিকিরকারী বা জিকিরের মাজলিসে উপস্থিত ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইচ্ছাপূর্বক সামান্য নড়বে না, লাফালাফি নাচানাচি ইত্যাদি করবে না। তবে যদি তার অবস্থা এমন রোগীর মতো হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াছড়া ইচ্ছা করলেও বন্ধ করতে পারে না, কিংবা হাঁচিদাতার মতো হয় যে হাঁচিকে রোধ করতে পারে না, অথবা তার নড়াছড়া যদি শ্বাসের ন্যায় হয়ে যায় যে শ্বাস গ্রহণে সে প্রকৃতগতভাবে বাধ্য, তাহলে ভিন্ন কথা। দেখতে পারেন আল আওয়ারিফুল মাআরিফ 118 নং পৃষ্ঠা ও 119 নং পৃষ্ঠা। কথিত আছে প্রসিদ্ধ তাবেঈ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সকল লোক তেলাওয়াত শুনে চিৎকার চেঁচামেচি করে উঠে লাফালাফি করতে থাকে, তাদের পরীক্ষা এভাবে হতে পারে যে তাদের একজনকে দেওয়ালের উপর বসিয়ে দাও আর এমতো অবস্থায় কোরআনে মাজিদ তেলাওয়াত করো, এবং দেখো এরূপ পরিস্থিতিও যদি সে বিশেষ অবস্থার কারণে দেয়াল হতে পড়ে যায়, তাহলে বোঝা যাবে সে ব্যক্তি তার দাবিতে সত্যবাদী। দেখতে পারেন মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়া 11 নং খণ্ড 7 নং পৃষ্ঠা ও 8 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল ইতিসাম 1 নং খণ্ড 348 নং পৃষ্ঠা থেকে 358 নং পৃষ্ঠা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতে অনিচ্ছায় যদি কারো মাঝে ফাগলামি চলে আসে, তাহলে লোকটি অপারগ বলে ধর্তব্য হবে, এই কারণে লোকটি গুনাহগার হবে না। অনেকেই প্রশ্ন করেন ছরমনাই তরিকার লোকেরা এমন কেন করে। আসলে ছরমনাই হুজুরদের বয়ানে যেভাবে কবর, হাসর, জান্নাত, জাহান্নামের হৃদয় কড়া মর্মস্পর্শী বর্ণনা উপস্থিত হয়, তা অন্য কারোর বয়ানে সচরাচর দেখা যায় না। তাই স্বাভাবিকভাবে দুর্বল চিত্রের ব্যক্তিরা এভাবে নিজেকে ধরে রাখতে না পেরে পাগলামি ও লাফালাফি করতে থাকে। তবে যদি ইচ্ছাকৃত এমনটি করে থাকে, তাহলে লোকটি সুনিশ্চিত ফাসিক এবং গোমরা। এই লোক পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু অপারগ হয়ে এমনটি করে থাকলে তাকে মাযুর মনে করা হবে। তার ব্যাপারে কটু বাক্য বলা, সমালোচনা করা উচিত হবে না। তবে এভাবে লাফালাফি করা যে সর্বোত্তম পন্থা নয়, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বরং সবর ও ধৈর্যের সাথে একাকিত্বে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, অশ্রু বিসর্জন দিবে এবং আল্লাহ তাআলার কাছে চাইবে। হযরত, আমি শুনেছি এমন একটি নামাজ আছে যে নামাজটি জীবনে একবার হলেও পড়তে হয়, সে নামাজটি কি? যে নামাজটি জীবনে একবার হলেও পড়তে হয় তাকে সলাতুত তাসবিহ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি আপনাকে রহমতের কথা বলবো, আমি আপনাকে পুরস্কারের কথা বলবো, আমি আপনাকে প্রাপ্তির কথা বলবো, আমি আপনাকে স্রষ্টার অনুগ্রহের কথা বলবো, আমি আপনাকে সৃষ্টিকর্তার দয়া, অনুগ্রহ ও অনুকম্পার কথা বলবো। যখন আপনি নামাজটি পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যৎ এবং নতুন, পুরাতন, জানা, অজানা, ছোট বড়, গুপ্ত, প্রকাশিত সকল পাপ মাফ করে দিবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবিহ পড়ার পুরো ব্যাপারটি দেখিয়ে দিলেন এবং আরও বললেন, যদি পারেন তবে এই নামাজ দিনে একবার পড়বেন, না হলে প্রতি জুমার দিনে একবার পড়বেন। যদি তাও না পারেন তবে মাসে একবার, আর তাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার, আর এটাও যদি সম্ভব না হয় তবে পুরো জীবদ্দশায় একবার পড়বেন। কিভাবে সালাতুত তাসবিহ পড়বেন চলুন জেনে নেওয়া যাক। জাওয়াল, সূর্যাস্ত, সূর্যোদয়, নামাজের নিষিদ্ধ যে সময়গুলো আছে, মাকরু সময়গুলো আছে, এগুলো বাদ দিয়ে দিনে রাতে যখনই আপনার সময় হয় এই সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়তে পারবেন। একেবারে 4 রাকাত, একসাথে 4 রাকাত এই নামাজ আদায় করতে হয়। সালাতুত তাসবিহ যে দোয়াটি আছে, যে তাসবিহটি আছে, সেটি আমরা অনেকেই পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজের নিয়ত করবেন। যথারীতি সূরা ফাতিহার পর সূরা কেরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতে উক্ত তাসবিহ 15 বার পড়বেন। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর উক্ত তাসবিহ 10 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পর উক্ত তাসবিহ 10 বার পড়বেন। তারপর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ বলার পর উক্ত তাসবিহ 10 বার পড়বেন। সেজদা থেকে উঠে 2 সেজদার মধ্যখানে বসে 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সেজদায় অনুরূপ 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার পড়বেন। এই হলো এক রাকাতে 75 বার। এরপর আল্লাহু আকবার বলা ব্যতীত দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন এবং এরূপ দ্বিতীয় রাকাতেও পড়বেন। যখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন, তখন আগে উক্ত তাসবিহ 10 বার পড়বেন, তারপর আত্তাহিয়াতু পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবিহ পাঠ করবেন। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাহিরে যেতে পারবে? স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ফরজ, যদি তা গুনাহের কাজ বা সাধ্যের অতিরিক্ত কোনো কাজের নির্দেশ না হয়।
সুতরাং স্ত্রীর জন্য জরুরি হলো বাইরে যাওয়ার জন্য স্বামীর অনুমতি চাওয়া। স্বামী অনুমতি দিলে পরিপূর্ণ পর্দা সহকারে এবং নিজেকে ফিতনা থেকে হেফাজত রেখে বাইরে যেতে পারবে। দূরে কোথাও যাওয়ার দরকার হলে অবশ্যই তার পিতা, ভাই ইত্যাদি মাহরাম পুরুষের সাথে যাবে। কিন্তু স্বামী যদি তাকে যেতে নিষেধ করে তাহলে স্ত্রীর জন্য তার লঙ্ঘন করা বৈধ নয়, অন্যথায় সে স্বামীর অবাধ্য হিসেবে গণ্য হবে এবং গুনাহগার হবে। দেখতে পারেন সুনানে ইবনে মাজা হাদিস নং 1853, সহিহা হাদিস নং 1203। সুতরাং স্ত্রীর জন্য স্বামীর অবাধ্যতা করে বাইরে কোথাও যাওয়া জায়েজ নয়, যদিও নিজের বাবা মা বা আত্মীয় স্বজনের বাড়ি হোক না কেন। এর দলিল হলো বিখ্যাত ইফকের ঘটনায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বাবা মার কাছে যাওয়ার অনুমতি চাওয়ার হাদিস। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে আমার বাবা মার কাছে যাওয়ার অনুমতি দিবেন? এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। আল্লামা ইরাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই কথা থেকে বোঝা গেল স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার পিতামাতার বাড়িতে যাবে না। দেখতে পারেন তরহুত তাসরিব 8 নং খণ্ড 58 নং পৃষ্ঠা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক বিবাহিত মহিলার ব্যাপারে বললেন, যার মা অসুস্থ ছিল। মার চেয়ে স্বামীর কথার আনুগত্য করা তার জন্য অধিক অপরিহার্য, তবে স্বামী যদি তাকে অনুমতি দেয় তাহলে ভিন্ন কথা। দেখতে পারেন শরহু মুনতাহাল ইরাদাত 3 নং খণ্ড 47 নং পৃষ্ঠা। সৌদি আরবের স্থায়ী ফতুয়া কমিটি বলেন, কোনো মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া জায়েজ নয়, পিতামাতা বা অন্য কারোর নিকটেও নয়, কারণ এটি তার উপর স্বামীর হক। অবশ্য যদি শরীয়ত সম্মত বিশেষ কোনো কারণ থাকে তাহলে ভিন্ন কথা। দেখতে পারেন ফাতাওয়াল লাজনাতিদ দাইমা 19 নং খণ্ড 165 নং পৃষ্ঠা। তবে স্বামীর কর্তব্য হলো সময় সুযোগ ও প্রয়োজন বুঝে স্ত্রীকে মাঝে মধ্যে তার পিতামাতা ও অন্যান্য মাহরাম নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি দেওয়া, যদি এতে ক্ষয়ক্ষতি ও ফিতনার আশঙ্কা না থাকে। অবশ্য একান্ত জরুরি অবস্থায় স্বামীর অনুমতি ছাড়াও বাইরে যাওয়া জায়েজ আছে। যেমন বাড়িতে থাকা যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়, ঘর ভেঙে পড়ে, জরুরি চিকিৎসা এবং ক্ষুধার্ত অবস্থায় খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য। খাঁচাবন্দি করে পাখি লালন পালন করার বিধান কি? যেসব পাখি খাঁচাতে জন্মায় এবং এখানেই বড় হয়, অর্থাৎ উড়া পাখি নিয়ে এসে বন্দি করা হয়েছে এমন নয়, এসব পালিত পাখিকে নিয়মিত খাবার, পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে পারলে খাঁচায় রেখে লালন পালন করা জায়েজ হবে। কিছু সাহাবী থেকে খাঁচায় পাখি লালন পালন করা প্রমাণিত রয়েছে। হযরত হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান ইবনু যুবাইর বিমাক্কাতা ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলুনা আত-তায়রা ফিল আকফাস। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন, তখন সাহাবীগণ খাঁচায় পাখি রাখতেন। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং 383। কিন্তু এক্ষেত্রে যথাযথ পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে না পারলে অথবা বন্দি করে রাখার কারণে কষ্ট পেলে খাঁচায় আটকে রাখা জায়েজ হবে না, বরং ছেড়ে দিতে হবে। বাইরে উড়ে বেড়ায় এমন পাখিকে খাঁচায় বন্দি করলে তাদের কষ্ট হতে পারে, তাই এ ধরনের পাখি খাঁচায় বন্দি না করাই উচিত। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6203, ফাতহুল বারী 10 নং খণ্ড 601 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে কারিউল হিদায়া 200 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 6 নং খণ্ড 401 নং পৃষ্ঠা।